জয়গুরু ওম ওম ক্লিং ক্রিং। আজ আমি এসেছি গুরুদেবের সাধন ক্ষেত্র জুবিলার মহাশ্মশানে। আপনাদেরকে এই মন্দির দেখাই। বর্ধমান থেকে আরামবাগগামী যে কোনো বাসে সগড়াই মোড়ে নেমে ওখান থেকে টোটো করে জুবিলা গ্রামে আসা যায়। জুবিলা গ্রাম ঢোকার আগেই ডান দিকে গুরুদেবের আশ্রম। এই দেখুন সুউচ্চ গেটটা দেখাচ্ছি আপনাদের। এই হচ্ছে নাট মন্দির। স্বামী অভয়ানন্দগিরি পরমহংসদেবের পিসির বাড়ি এই গ্রামে। আপনাদেরকে বলেছিলাম ওনার মামার বাড়ি নয়, ওনার পিসির বাড়ি। আর ওনার পিসির নাম ছিল বিন্দুবালা দেবী। তার স্মৃতি রক্ষার্থে এই মন্দিরটির নির্মাণ হয়েছে। গুরুদেব এবং গুরুদেবের ভগ্নী দুর্গামা এই বিন্দুবালা দেবীর কাছেই মানুষ হয়েছেন। ছোটোবেলার থেকে বাবা মা হারিয়ে গেছিল। বাবা মা দেহ রাখার পর এই পিসিমাই জুবিলা গ্রামে নিয়ে আসেন সন 1383 সাল 24শে শ্রাবণ ঝুলুম পূর্ণিমার দিন। এই বিন্দুবালা দেবীর মন্দির নির্মাণ হয়। এই দেখুন সেই জায়গাটা দেখাচ্ছি। পিসিমাকে দাহ সংস্কার করা হয় গ্রামেরই শ্মশানে। সেখান থেকে চিতাবস্ত্র নিয়ে এসে এই সমাধি মন্দির নির্মাণ করা হয়েছে। এই জুবিলার আশ্রম, এই জুবিলার মহাশ্মশান। এই বটবৃক্ষের তলাতেই গুরুদেব এসে বসতেন। আর এই জায়গা থেকেই বৃন্দাবনে যখন তপস্যারত ছিলেন, সেই তপস্যারত অবস্থাতে দৈববাণী পান যে অভয় এখানে নয়, তুই বর্ধমান জেলার জুবিলার মহাশ্মশানে ফিরে যাও, সেখানে গেলে কিছু পাওয়া যাবে। এই সেই জুবিলার মহাশ্মশান, এই সেই জুবিলার মহাশ্মশানের বটবৃক্ষ। আর এই যে মন্দির দেখাচ্ছি আপনাদের, এই আশপাশের এলাকা। বাম দিকটাতে রয়েছে গুরুদেবের থাকার স্থান। আর এইখানটা নাট মন্দির এবং মন্দিরের ভিতরের দৃশ্য আপনাদের দেখাবো। এখানে অষ্টমূর্তি আছে: মা মনসা, মা গঙ্গা, মা লক্ষ্মী, ব্রহ্মা, মহেশ্বর, বিষ্ণু, কালী এবং দুই গুরুদেব এবং ভক্তানন্দগিরি পরমহংসদেবের। স্বামী অভয়ানন্দগিরি পরমহংসদেবের থাকার জায়গা। এই বাড়িটিতে থাকতেন। এগুলো পরে নির্মিত হয়েছে। আর যে জায়গাটাতে উনি সাধনা করেছিলেন 10 দিন 10 রাত মাটির তলা বায়ুশূন্য অবস্থা থেকে উনি তপস্যা করেছিলেন, সেই স্থানটিকে আপনাদেরকে দেখাবো। তার জন্য আপনারা প্রতীক্ষা করুন।